আপনাদের সামনে লাইভ ফোন প্রোগ্রামে উপস্থিত। রাজদা মানেই আমরা জানি, রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। আমরা অধীর আগ্রহে বসে থাকেন আমার সঙ্গে কথা বলার জন্য। প্লাস আমার লাইভ প্রোগ্রাম থেকে আমরা অনেক অজানা তথ্য কিন্তু আমরা কিন্তু পাচ্ছেন, প্লাস সেইগুলো করে উপকার হচ্ছে বলে আমরা কিন্তু আরো 5 জনকে জানাচ্ছেন। আর রাজদার প্রোগ্রাম মানে বহু মানুষ উপকৃত, বহু মানুষ আমার কাছে এসে যারা যারা দেখিয়েছেন তারা ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই হচ্ছে আমার শুভ লাভ অনুষ্ঠান। আমার যে অনলাইনে যারা যারা প্রেডিকশন করান তারা কিন্তু বলেন যে রাজদা আপনার কাছ মানে প্রোগ্রামে তো লাইনই পাওয়া যায় না, আপনার সঙ্গে যে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কথা বলবো সেটা কথা বলতেই পারি না, কেননা এত ফোন আসে আপনার, এত ফোনে সবসময় ফোন বিজি থাকে, সবসময় মানে এত বছর ধরে, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর ধরে ট্রাই করছে, তা সত্ত্বেও তারা কথা বলতে পারছে না। তাই বলে কি তারা মন খারাপ করে বসে আছে? তা কিন্তু নয়। তার জন্য কিন্তু অনলাইনে কিন্তু সুব্যবস্থা আছে, সেটা কিন্তু আপনারা অনলাইনে কিন্তু জানতে পারবেন। সেটা কিন্তু পেয়েবেল, সেটা কিন্তু পে করে আমার ভিজিটটা দিয়ে অনলাইনে কিন্তু ভিজিট দিয়ে আপনাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ এখন যেসব সিস্টেমগুলো আছে জিপে, ফোনপে, যেগুলোতে আপনাদের সুবিধা হয় সেখানে কিন্তু আমরা প্রথম যে নাম্বারটা যাচ্ছে 9883106409, 9007468462 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। আর লাস্টে দেখুন 409টা হচ্ছে যেমনি হোয়াটসঅ্যাপ নাম্বার, তেমনি হচ্ছে ওইটা হচ্ছে আমার জিপে নাম্বার। ওই নাম্বারে পে করে আমার সঙ্গে আমরা কথা বলতে পারবেন অনলাইনে। অনেকেই আছেন যারা দেখবেন টাকা পয়সা, আমার আজকে যে প্রোগ্রামটা রেখেছি এই শ্রাবণ মাসে প্রচুর টোটকা আছে। শ্রাবণ মাসে প্রচুর টোটকা করলে উপকার ভালো পাওয়া যায়, খুব ভালো সাকসেস পাওয়া যায়। কিন্তু যারা যারা আমার কাছে টোটকা বলেন রাজদা আপনার কাছ থেকে টোটকা তো করা থেকে আমরা মনে করি যে গ্রহর প্রতিকার আগে না করলে টোটকার কোনো কাজ হয় না। সত্যি তাই। আমরা সেই আমার প্রোগ্রাম দেখে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই মাধ্যমে কিন্তু আমরা ভালো আছেন। আমরা জানেন যে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুই একমাত্র পারে আপনাকে জীবনে সফলতা আনাতে। আমি দেখেছি বহু মানুষ বহু জায়গায় গেছেন, বহু মানে তান্ত্রিক হোক কিংবা বহু জায়গায় পুজো আচ্ছা করিয়েছেন, কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেননি, তারা কিন্তু সফলতা পায়নি। যারা যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেছেন তারা রেফারেন্স ক্লায়েন্ট চেম্বারে পাঠাচ্ছেন। আমার প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন কেউ না কেউ ফোন করে জানায় যে রাজদা আপনার কাছে দেখিয়ে আমরা ভালো আছি। কেউ বলে রাজদা আপনার কাছ থেকে আমার অমুক এসছিলেন, তিনি ভালো আছেন, সেও বলে আমিও ভালো আছি। না, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা কিন্তু ভালো থাকার জন্য আমরা কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু হাত ধরতে পারি। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুই পারে মানুষকে যে কোনো সমস্যা থেকে সমাধানের পথে নিয়ে যেতে। অর্থাৎ যাদের সে কালসর্প দোষ থাকুক, মাঙ্গলিক দোষ থাকুক, কেমুদ্রণ দোষ থাকুক, তা সত্ত্বেও কিন্তু ওরা চাকরি পাচ্ছে না। তারা যখন প্রতিকার করছেন, অনেক অনেক জায়গায় প্রতিকার করেছেন, তা সত্ত্বেও তারা কিন্তু স্যাটিসফাই নয়। যখন তারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু তারা যখন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু তারা সমস্যার সমাধান চটজলদি ওরা কিন্তু পাচ্ছেন। তো এটাই হচ্ছে কথা, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে মানুষকে ভালো রাখা সম্ভব। গ্যারান্টি যদি সমাধান পেতে হয় তাহলে অবশ্যই আপনাদের পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, প্রত্যেক দিন তো আমার অনুষ্ঠান আমরা সৃষ্টি টিভি টেলিভিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। আর চেম্বারগুলো দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, প্রত্যেকটা চেম্বারের নামগুলো দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে। সেইগুলোকে আমরা ডিটেলসে দেখে নিন, ডিটেলসে আমরা লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি। যার যেখানে সুবিধা হবে সেখানে এসে কিন্তু আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারেন। তার আগে মোবাইল নাম্বারটা নোট করে নিন, নতুন করে বলার কিছু নেই। যারা নতুন দর্শক বন্ধু যারা আছেন তাদের জন্য আমরা অবশ্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9883106409, 9007468462। এটা হচ্ছে বুকিং নাম্বার। যেমনি আমাকে আমরা সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বুধবার করে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমাকে আমরা মেচেদা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছে নিয়মিত। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাকে যেতে হয় মেচেদা চেম্বারে। আর সোমবার শুক্রবার যেটা বললাম আমাকে বিআইডি চেম্বার, আর শনিবার তো আমরা জানেন কালীঘাট চেম্বারে কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। 11 তারিখ কালীঘাট, যারা মনে করে 11 তারিখ 11 তারিখে আমাকে আমরা কাথি চেম্বারে পাচ্ছেন। যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন, যারা মেচেদা চেম্বারে যারা দেখাতে পারলেন না আজকে, তারা কিন্তু কাথি চেম্বারে কিন্তু আমরা
11 তারিখে কিন্তু দেখাতে পারবেন। আর 20 তারিখ পাচ্ছেন বহরমপুর, আগস্ট মাসের 20 তারিখে পাচ্ছেন বহরমপুর, 21 তারিখে পাচ্ছেন কৃষ্ণনগর, মেদিনীপুরে পাচ্ছেন আমাকে, মালদা পাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পেয়ে যাচ্ছেন। হ্যালো হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বলুন, নিজের নামটা বলুন। সুদীপ্তবাবু, ডেট অফ বার্থ? 8/8/1985। 1985। জন্ম সময়? দুপুর 12টা। জন্মস্থান? কালিয়াগঞ্জ। আমার মালদা চেম্বার আছে, আপনি নিশ্চয়ই জানেন, কিংবা নাকি আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন? অনেক দিন ধরে দেখছেন। ইউটিউবে প্রোগ্রাম দেখা হয়? অ্যাস্ট্রোলজার যারা যারা আমার প্রোগ্রাম মিসিং করে যাচ্ছেন তারা অবশ্যই ইউটিউবে আমার অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে প্রোগ্রামটা সার্চ করে নেবেন। আমার নিজস্ব চ্যানেলও কিন্তু অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে আছে, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। প্লাস যারা যারা মনে করছেন চেম্বারে আসবেন, বুকিং নাম্বারটা কিন্তু অবশ্যই আমরা নোট করে রাখবেন। আচ্ছা, জন্ম বাল পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার, তাই তো? মেষ রাশি তুলা লগ্ন। মেষ রাশি তুলা লগ্ন। আপনার গতবারের সময়টা ভালো চলছিল, এখন কিন্তু একটু আর্থিক প্লাস হচ্ছে আপনার 2023টা মোটামুটি ভালো ছিল, কিন্তু 2024টা প্রথম থেকেই আপনার শারীরিক সমস্যা, আর্থিক সংকট আপনার কিন্তু চলছে। ইয়েস অর নোটা বলবেন? আচ্ছা, ভরণী নক্ষত্রে মানুষেরা কিন্তু হাঁটতে জানে না, ওরা কিন্তু পরাজিত হতে শেখেনি। তারা কিন্তু সবসময় চায় আমাকে কি করে জয়লাভ করতে হবে। সেই জয়লাভ করতে গিয়ে যারা ভরণী নক্ষত্রে জাতক জাতিকা যারা হয়, তারা কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে ভালোবাসেন। তারা কিন্তু অল্পতেই তারা কিন্তু ভেঙে পড়ে না, তারা কিন্তু অল্প শরীর খারাপ হলেই তারা কিন্তু শুয়ে পড়ে না। তা যতক্ষণ না শরীর পারমিট করছে ততক্ষণ তারা কিন্তু খাটাখাটনি করে যায়। ঠিক কিনা কথাটা বলুন? ঠিক। জন্ম আপনার লগ্ন পাচ্ছে হচ্ছে বিশাখা নক্ষত্র, আপনার বৃহস্পতি নক্ষত্র, খুব ভালো নক্ষত্র, খুব অনেস্টি, আধ্যাত্মিক মনোবৃত্তি। কিন্তু রবি বুধের নক্ষত্রে বসে আছে। প্রাইভেট সেক্টরে চাকরি করছেন এখন আপনি? হ্যাঁ, প্রাইভেট সেক্টরে চাকরি ছেড়ে দিয়ে কোনো ব্যবসা এমন কিছু করছেন? এটা কি আমার জানার কথা? আমি কোনো প্রাইভেটে আগে প্রথমে চাকরি করেছেন, চাকরি করার পরে আমি ব্যবসা করে নিজস্ব ব্যবসা করছেন, তাই তো? হ্যাঁ, দেখুন এখানে কেন, এটাই হচ্ছে প্রেডিকশন। রাজদার কাছে মানুষ সঠিক প্রেডিকশন চায়, মাজদার কাছে মানুষ সঠিক প্রতিকার চায়। এখান থেকে কি প্রতিকার, কি করে আমরা ভালো থাকতে পারি, মানুষ চায় আমার কাছ থেকে ভালো থাকার উপায়, কি করে ভালো থাকতে পারি। আপনার দেখুন এখানে শনি কেতু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে। ব্যবসা করছেন, ব্যবসা থেকেও কিন্তু আপনার মন্দা আসছে। কেন? চন্দ্র রাহু এখানে গ্রহণ দোষ সৃষ্টি করেছে। মনটাকে দাদা স্থিরতা করুন। এখন মানুষের সঙ্গে, কাস্টমারের সঙ্গে মাথা একটু আপনার গরম হয়ে যাচ্ছে, ডিসিশন ঠিক মতো নিতে পারছেন না। ঠিক কিনা কথা? ইয়েস অর নো বলুন। এই জায়গাটাকে ঠিক করতে হবে। প্লাস আপনার শারীরিক সমস্যা যেমনি আছে, তেমনি বিবাহিত জায়গাটাও সমস্যা। বিয়ে হতে গেলে প্রবলেম, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা। বিয়ে করেছেন আপনি? বিয়ে কি করেছেন? বিয়ের জায়গাটা হতে গেলে সমস্যা আছে। কি জানতে চাইছেন বলুন? কেরিয়ারের জায়গা খুব ডিস্টার্ব আছে দাদা। আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নিন। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আপনি ফোন করলেন, এখানে আমরা সমাধান হবে না, সমস্যা জানা যাবে, কিন্তু সমাধানটা করতে হবে আমাদেরকে। আমি ডাক্তারের কাছে রোগ জানলাম, ওষুধ খেলাম না, তাহলে কি আমার সমাধান হবে? তাহলে কি আমি সুস্থ হব? সুস্থ হব না। আমার হাতে আমার মানে আকাশে দেখতে পাচ্ছি মেঘ হয়েছে, বৃষ্টি হবে, আমি ছাতা নিলাম না, তাহলে কি আপনি আপনার কি সাকসেস হবে? কিংবা আপনার কি জল কি মাথায় পড়বে না? অবশ্যই কিন্তু আপনি ভিজবেন। কেন? চিন্তা করলে হবে না, আপনাকে সেটা পরিণতি করতে হবে। অর্থাৎ ছাতাটাকে নিতে হবে, আপনাকে প্রোটেকশন নিতে হবে। ততক্ষণ না আপনি ছাতা যতক্ষণ না নেবেন, আপনি কিন্তু ঠিক সময় ঠিক জায়গায় কিন্তু পৌঁছতে পারবেন না। দেখবেন যারা দেখবেন 4 চাকা গাড়ি নিয়ে যায়, তারা দেখবেন স্মুথ বেরিয়ে যায়। তারা কিন্তু দেখবেন কোনো ব্রিজের তলায় তারা দাঁড়ায় না, তার প্রোটেকশন আছে। কেন? তার জল লাগবে না। আর যারা দেখবেন বাইক নিয়ে যায়, তারা দেখবেন হাতে রেনকোট আছে, রেনকোটটা তারা দেখবেন কোনো একটা ব্রিজের তলায় গিয়ে তারা কিন্তু সেটা পরে, একটা শেড দরকার হয়। কেন? যদি কোনো জায়গায় শেড যদি না থাকে, তাহলে তিনি কিন্তু ভিজে যাবেন। রেমিডি কিন্তু হচ্ছে আপনার রেনকোটটা পরলে উনি কিন্তু ভিজবেন না। তা এটাই হচ্ছে মাথায় রাখতে হবে। আপনাদের প্রত্যেকটা মানুষকে
আমি কিন্তু বৃষ্টিটা কমাতে পারবো না, বৃষ্টি কিন্তু আপনার হবেই, কিন্তু রেনকোট পরলে আপনার ঠিক সময় ঠিক যাত্রাটা কিন্তু আপনি করতে পারবেন। তো আপনার প্রতিকার না করলে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি বলছি বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের বিষয়ে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 23শে সেপ্টেম্বর 2005, 23শে সেপ্টেম্বর 2005। জন্ম সময়? রাত্রি 9টা 3 মিনিট। রাত্রি 9টা 3 মিনিট। জন্ম সময়, জন্মস্থান? স্থান হচ্ছে নবদ্বীপ, নদিয়া। নদিয়া। বেলঘরিয়া থেকে সব থেকে কাছে চেম্বার হবে তোমার বিরাটি। যদি তোমার মনে হয় তুমি গার্জেনকে নিয়ে বিরাটি চেম্বারে আমার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? প্রোগ্রাম দেখা হয় না, তুমি দেখো না, তোমার মা দেখে? আমার মা দেখে, আমাকে বললো যে কল সাইকেল মাঝে মাঝেই ট্রাই করি, কোনো লাইন পাই না, আজকে ভাগ্যবশত পেয়ে গেছি। ভাগ্যবশত গণেশজির কৃপায় পেয়ে গেছো। চেষ্টা করেছো, এতদিন ধরে চেষ্টা করেছো, পাওনি। আজকে তোমার সঙ্গে আমার কানেকশন হয়েছে বলে তুমি লাইনটা পেয়েছো। সবার সঙ্গে সবার যদি কানেকশন না থাকে তাহলে জীবনে সাকসেস আসে না। তো তুমি, তোমার এখানে জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ মা, স্যার, আমার জন্ম শুক্রবার। হ্যাঁ, তোমার মা, তোমার নামটা বলো। আমার নাম অঙ্কিতা দেবনাথ। আচ্ছা অঙ্কিতা, তোমার জন্ম বার হচ্ছে শুক্রবার, বিষ রাশি, বিষ লগ্ন, লগন চাঁদা। খুব ভালো সময় চলছে। আগের সময়টা, গত মাসের সময়টা খুবই খারাপ চলছিল, এখন একটু ভালো সময় যাচ্ছে, এটা আমি বলতে পারি। তোমার এখানে পড়াশোনার জায়গাটা এখন কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা। তুমি যদি সিনসিয়ার ভাবে, সিরিয়াস ভাবে যদি পড়াশোনা তুমি যদি করতে চাও, মানে এই সময় যদি আদা জল খেয়ে যদি লাগো, রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা। গতবারে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো আসেনি, এইবারে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কতটা ঠিক না ভুল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোনটা ভুল কোনটা ঠিক? স্যার আমার মানে উচ্চ মাধ্যমিক ভালো হয়েছিল, কিন্তু জয়েন্টটা আগের মাসে রেজাল্ট হয়েছে, সেই রকম ভালো হয়নি। তাহলে কোনোটা কি ভুল হলো না, সবটাই ঠিক হলো? সবটাই স্যার ঠিক হলো। সবটাই ঠিক হলো। মা, এবারও তোমার রেজাল্ট ভালো হবে, তোমার ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। চন্দ্র, বুধ, বৃহস্পতি, কেতু, উচ্চ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট তোমার ভালো হবে না, এই জায়গাটা তুমি একদম লিখে নাও। এর জন্য যতক্ষণ না প্রতিকার যতক্ষণ না করবে তোমার ভালো হতে পারে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমার বাবার শরীর স্বাস্থ্য জায়গায় ভালো যাবে না, ভালো যাচ্ছে না, বাবার কোনো শারীরিক ব্যাধি নিয়ে ভুগতে হতে পারে, আছে কিনা বলবে? হ্যাঁ স্যার, বাবা সুগার, স্যার বাবা দাঁতের কোষেনে না খুব মানে মানে বলে না, দাঁতগুলো সব নড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এই 3-4 মাস ধরে কিন্তু প্রচন্ড বেড়ে গেছে, তাই কিনা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তোমার বাবাকে দেখেছি না, তুমি আগে কথাগুলো বলেছো? না না, আমি তো কিছুই বলি না, আপনি তো সব চার্জ থেকে বলি। তাহলে তোমার মা তাহলে সঠিক জাজমেন্ট করেছে, কিন্তু তোমাকে মা এইটুখানি বসে থাকলে হবে না। হ্যাঁ, তোমাকে এটা প্রতিকার করতে হবে। তোমার জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট আছে, বড় প্ল্যাটফর্ম আছে। তুমি যদি সেই প্ল্যাটফর্ম যদি ধরতে চাও তাহলে কিন্তু অবশ্যই বিআইটি চেম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করো। তোমার জীবনে অনেক কিছু হবে, কিন্তু তুমি এখন সমস্ত কিছু অন্ধকার দেখছো, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার সবকিছু করতে হলে টেনশন ফিল হয়। হ্যাঁ, এই জায়গাটাকে তোমাকে ঠিক করতে হবে। শুক্র ভঙ্গ কালসুযোগের প্রতিকার আগে করো। এই কালসুযোগ থাকলে জীবনে অন্ধকারময় জীবনযাপন হবে। তুমি পারলে একবার যোগাযোগ করো আমার সঙ্গে, একবার আসো, 14 বার আসতে হবে না, একবার শুধু আসো। জীবনে ভাগ্যের দরজার চাবিকাঠি কি করে খুলতে হয় তোমার, সেটা কিন্তু রাজদার হাতে কিন্তু জানা আছে, ঠিক আছে? পারলে একবার যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে কেতু আছে, শুক্র ভঙ্গ কালসর্প, সেদিকে প্রতিকার লাগবে। অবশ্যই তুমি আমাকে সোমবার অথবা শুক্রবার দিন বিআইডি চেম্বারে পাবে, না হলে প্রোগ্রামের শেষে বুকিং করে নাও। দেরি করো না মা, দেরি করো না। যেই কথাগুলো বললাম প্রত্যেকটা সঠিক কথা তো? হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক। তাহলে সেটাকে যদি ঠিক মতন প্রোটেকশন নিতে হয় তাহলে তুমি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। কেননা যে জ্যোতিষ অতীতের কথা, বর্তমানের কথা সঠিকভাবে বলতে পারবে, সেই জ্যোতিষ কিন্তু তোমাকে ভবিষ্যৎ দেখাবে। কেন রাজদার ব্র্যান্ডেড প্রোগ্রাম, আমি এটা নিজের মানে কি বলবো, নিজের নাম নিজে বলছি, কেননা আপনারাই নিজে বলেন রাজদা আপনার প্রোগ্রামে একটা আলাদা একটা পজিটিভিটি আছে। রাজদা আপনার প্রোগ্রাম থেকে অনেক কিছু আমরা পাই। আপনার প্রোগ্রাম মনে হয় কি করে যে কখন যে শুরু হলো আর কখন যে শেষ হয়ে যায়, মানে বুঝতেই পারি না। মানে এই শুরু হলো, এই শেষ হয়ে গেল, মানে আরো আপনারা চাইছেন। অবশ্যই আপনাদের আরো প্রচুর প্রোগ্রাম আমার নেবার আরো ইচ্ছা আছে আপনাদের সামনে তুলে ধরার। প্লাস আমি চাই আরো আপনারা ভালো থাকতে পারেন, তার জন্য কিন্তু আমার চেম্বারগুলো আছে, চেম্বারগুলো কিন্তু আপনারা মিসিং করেন না, চেম্বারগুলো কিন্তু অ্যাটেন্ড করুন। কেননা আমার সঙ্গে যোগাযোগ করার 2-5 মিনিটে কিন্তু আমি কথা বলে সন্তুষ্ট হই না। আমরাও কিন্তু অল্প সময়ের মধ্যেই অল্প কথা শুনেও কিন্তু আমরা সন্তুষ্ট হবেন না। তো তার জন্য কিন্তু আপনারা চেম্বারে যোগাযোগ করুন। ফোনে লাইন পেয়েছেন, যারা পাচ্ছেন না তারা মন খারাপ করবেন না। চেম্বারগুলো কিন্তু অলওয়েজ প্রত্যেক দিন কিন্তু খোলা আছে। চেম্বারগুলো দেখুন কোন কোন তারিখে কোন কোন বারে
আমি যে যে চেম্বারগুলো বসছি সেগুলোকে আপনারা অ্যাটেন্ড করুন, সেগুলোকে আমরা বুকিং করে নিন, অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করুন। জীবনে পিছিয়ে না থেকে যদি এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারগুলোতে আমরা যোগাযোগ করুন। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, অনেকেই আছেন ধন প্রচুর টাকা পয়সা ইনকাম করেন কিন্তু সঞ্চয় করতে পারেন না। কিন্তু কোন সময় করতে হয় সঞ্চয়টা? প্রত্যেক মাসে কিন্তু আমরা প্রচুর টোটকা দিই, আমি কিন্তু প্রত্যেক দিনই প্রচুর টোটকা দিই, কোনটা করলে ভালো হবে, কোনটা সবার জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইন্ডিভিজুয়াল যেমনি হরোস্কোপ সবার ক্ষেত্রে সব টোটকাও যেমনি নয়, আমার কাছে যারা চেম্বারে যারা আসেন তাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়াল টোটকা দিই, সব টোটকা কিন্তু তাদের জন্য নয়। রাশি লগ্ন অনুযায়ী টোটকা, নাক্ষত্রিক বিচার অনুযায়ী টোটকা, গোচর ফল অনুযায়ী মানে গোচর ফল অনুযায়ী টোটকা। রাজদা কিন্তু অথেন্টিক প্রেডিকশন করে, গড়ে কিন্তু প্রেডিকশন করে না, গড়ে কথা বলতে শিখিনি, যেটা আছে ছকে সেটাই কিন্তু তুলে ধরবো। যারা অর্থ সঞ্চয় করতে পারছেন না, যারা অর্থ জলের মতন বেরিয়ে যাচ্ছেন, প্রচুর ইনকাম করছেন কিন্তু রাখতে পারছেন না, তাদের জন্য এই টোটকাটা আপনারা করবেন, দেখবেন না। কিংবা যারা অর্থ আপনাদের ইনকাম বাড়াতে চাইছেন কিন্তু ইনকামও বাড়ছে না, তারাও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন, অবশ্যই তারাও কিন্তু সফলতা পাবেন। দেখেনি কলার কি আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। বলুন। আমি আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা বলুন, নাম বলুন। এটা 10/1/1991, টাইম 8টা, প্লেস পশ্চিম মেদিনীপুর। টাইম 8টা কি রাত্রিরে না সকালে? রাত্রি 8টা। রাত্রি 8টা। আচ্ছা আপনার নামটা বলুন। নাম শম্ভু চক্রবর্তী। শম্ভুবাবু, ডেট অফ বার্থ হচ্ছে আপনার 10ই জানুয়ারি 1991, সেদিন ছিল আপনার বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, সিংহ লগ্ন। এই সময় আমরা কর্মের জায়গায় প্রচন্ড ডিস্টার্ব, প্রথম কথাটাই বলবো, আর্থিক জায়গায় হ্যামারেজ, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ম আর 1.5 বছর 2 বছর এগুলো নেই। আমি কলকাতাতে যেতাম পুজো টুজো করতে, গুলো তো হারিয়ে গেছে শত্রুতার কারণে। আপনি এরকম করে হচ্ছে। দেখুন, আপনি একজন পুরোহিত ঠাকুর মশাই, হ্যাঁ, হ্যাঁ বলুন। তা আপনি মানে দেখুন জ্যোতিষ শাস্ত্রটা কতটা অথেন্টিক শাস্ত্র, মানুষকে বলে দেওয়া সম্ভব হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি দেখুন এত পুজো আচ্ছা করেন, তা সত্ত্বেও কিন্তু ঠাকুর কিন্তু আপনার দিক থেকে মুখ সরিয়ে রেখেছে, তাই কি না? কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব। আমরা বাড়িতে সবাই লক্ষ্মী ঠাকুর রাখি, কিন্তু সবারই কি লক্ষ্মীর ভান্ডার হয়ে যায়? সবারই কি অর্থের ভান্ডার হয়? হয় না। আপনি পুরোহিত, আপনার তো ভালো হওয়ার কথা, আপনি তো অর্থ নিয়ে ভুগছেন কেন? তো কাজের আপনার হতাশা কেন? ঠাকুরকে ডাকলেই হবে না, ঠাকুরকে ডাকলেই হবে না, প্লাস ঠাকুর পুজো করলেই হবে না। মাথায় রাখতে হবে আপনার আপনি যে ভুগবেন সমস্ত কিছু কিন্তু আপনার এই কুণ্ডলিতে আছে, সমস্ত কিছু হরোস্কোপে আছে। এই 12টা ঘরের মধ্যে সমস্ত কিছু, 9টা আমাদের হচ্ছে 9টা মানে 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, 27টা নক্ষত্র আর 12টা হচ্ছে ভাব, এর মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। তো আপনার এখানে আপনার মানে কর্মের বিচ্যুতি, কর্মের জায়গা, কেননা আপনি আপনার জায়গা কিছু খারাপ মনে করবেন না, নিজের জন্য নষ্ট হয়েছে, নিজের ভুল বশত নষ্ট হয়েছে। কতটা 100% না 10% বলুন? ভুল বশত বলতে আমি যেতাম কিন্তু একটা হয়ে যাচ্ছে ওখানে, যার জন্য আমি আমার নিজস্ব জায়গা নিয়ে থাকার হয়েছে। এছাড়া বিভিন্ন দেখুন, যে কোনো কিছু করতে গেলে কষ্ট করতে লাগে, আপনার এখানে সাকসেসফুল হচ্ছে না। হ্যাঁ, ওই লাইনটা আমি দেখেছিলাম যে আমার ঠিক আছে, কিন্তু আমার না, সবার জন্য সবকিছু লাইন নয়। শত্রুতা করে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম 100% কিন্তু আপনার প্রবলেম আছে, এই জায়গাটাকে দাদা ঠিক করতে হবে। আপনি পারলে পশ্চিম মেদিনীপুরে কেরানীতলা হোটেল একান্ত আপনে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার কিন্তু এখানে অবশ্যই গ্রহণ দোষের প্রতিকার না করলে হবে না। যতই আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন, যতই আপনি যাই করুন, এখানে কিন্তু আপনার গ্রহ সংস্কার না করলে আপনার কোনো কিছুই কিন্তু হবে না। এটা কিন্তু শুনতে খারাপ লাগবে, আমি বাস্তব কথা বলি। আমার কাছে অনেক ভরচাঁদ ব্রাহ্মণ আসে, অনেক মুখার্জি ব্রাহ্মণ আসে, অনেক ব্যানার্জি ব্রাহ্মণ আসে। তারা বলেন, রাজদা আপনার প্রোগ্রাম থেকে আমরা একটা আলাদা একটা বিশ্বাস জন্মে গেছে, আমরা এত পুজো আচ্ছা করি, এত জায়গায় এত কিছু করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কেন এমনি হয়? তো সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। যখন তাকে প্রতিকার দিচ্ছি, কিংবা তার সন্তানের কেন এত চাকরি বাকরি হচ্ছে না, আমরা তো এত পুজো আচ্ছা এত কিছু করেন, হ্যাঁ, তা সত্ত্বেও কেন তাদের সন্তানের চাকরি হচ্ছে না? তো দেখুন, জ্যোতিষশাস্ত্র অথেন্টিক সাবজেক্ট, এইটা কিন্তু প্রত্যেকটা ঠাকুর মশাই অবশ্যই আজ থাকার প্রয়োজন। অবশ্যই একটা শয়ধবীজে অঞ্জলি দিতে গেলে অবশ্যই ঠাকুর মশাইয়ের প্রয়োজন আছে, একটা ঠাকুর প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই ঠাকুর মশাইয়ের প্রয়োজন আছে, কিন্তু গ্রহ সংস্কার করতে গেলে ঠাকুর মশাই দ্বারা কিন্তু হবে না।
এটা মাথায় রাখতে হবে। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। একটা কম্পাউন্ডার কোনোদিনও ডাক্তার হতে পারে না। যে কম্পাউন্ডার সে কিন্তু ওষুধই বিক্রি করবে, তার ডাক্তার কাটাছেড়া করা তার কিন্তু সেটা কিন্তু ভগবান তাকে কিন্তু দেয়নি সেই যোগ্যতা। তো সেই যোগ্যতা একমাত্র একটা ডাক্তারকে দিয়েছে। একটা একটা উকিল যেমনি একটা মানে অ্যাডভোকেট কিন্তু আপনার কেসটা লড়তে পারবে, কিন্তু অ্যাডভোকেটের দেখবেন যারাকে অনেক সময় বলা হয় মহুরি, তারা কিন্তু দেখবেন লোক জোগাড় করে নিয়ে আসে, তারা কিন্তু কেস লড়াই করতে পারবে না। তো সের জন্য অবশ্যই প্রত্যেক জায়গায় আলাদা আলাদা কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু জায়গা আছে, পারলে আপনি অবশ্যই যোগাযোগ করুন। হ্যালো, হ্যালো, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ, বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই স্যার। ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? সময় খুবই কম দিদি ভাই। আমি চন্দননগর থেকে বলছি। আমার বেশ। ছেলের ডেট অফ বার্থ 1/11/2010, এক- 2:40। 2010। প্রোগ্রাম দেখেন দিদি ভাই? হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম অনেক দিন থেকে দেখি স্যার। আর জন্ম সময়? দুপুর 1:46। দুপুর 1:46। জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর। বহরমপুরেও আপনি এখন বলছেন হুগলি থেকে? হ্যাঁ হ্যাঁ। হুগলিতে প্রত্যেক সোমবার মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলিতে পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার শেওড়াফুলি, সোমবার আর শুক্রবার বিরাটি, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, প্রত্যেক শনিবার দিন আমাকে আমরা কালীঘাট চেম্বারে পাচ্ছেন। আর আমাকে 11 তারিখে পেয়ে যাচ্ছেন কাঁথি। যারা কাঁথিতে যারা দেখাতে চাইছেন, সামনেই শ্রাবণ মাস, সামনেই হচ্ছে শুভ যোগ, প্লাস সামনেই হচ্ছে দোসরা ভাদ্র হচ্ছে আমাদের রাখি পূর্ণিমা, সৌভাগ্যের পূর্ণিমা। যারা সৌভাগ্য অর্জন করতে চাইছেন তারা অবশ্যই এই রাখি পূর্ণিমার দিনটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে যে কোনো ক্ষেত্রে। যারা এডুকেশনের ক্ষেত্রে ভুগছেন, যারা আর্থিক সংকট ভুগছেন, যারা বাড়িতে কোনো বাস্তু জায়গায় সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে আমরা এই সৌভাগ্যের পূর্ণিমার দিনটাকে অবশ্যই কাজে লাগান, জীবনে সাকসেস কিন্তু আমাদের অবশ্যই হবে। সিংহ রাশি, কুম্ভ লগ্ন। সিংহ রাশি কথাটা মানেই মানুষ বলবে যে আপনার মানে ছেলের কিন্তু এক জায়গায় স্থিরতা নেই, কোনো কিছু একটা স্থিরতা নেই, মানে সবসময় হঠকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি ডিসিশন, মাথা মানে কি বলবো, মানে চটজলদি অনেক কিছু ডিসিশন নিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে আছে। এখন কিন্তু পড়াশোনা যতটা কিন্তু আগে যতটা ভালো ছিল, মানে 2 বছর আগে, এখন কিন্তু পড়াশোনার প্রতি কতটা মনোনিবেশ করতে পারছে না। সবসময় একটা চঞ্চলতা ভাব কিন্তু বেড়ে যাচ্ছে। কতটা ঠিক না ভুল বলুন? হ্যাঁ, মোটামুটি ঠিক। আমি তো একটা আর 1 নম্বর আমি কথাগুলো বলে নেই। আর দ্বিতীয় স্থানে কেতু বসে আছে আপনার ছেলে, দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে, এটা কিন্তু খুব ভালো। আধ্যাত্মিক মনোবৃত্তি ছেলের মধ্যে থাকবে। ছেলে কিন্তু স্লোলি, মানে হাতের লেখা কি একটু আস্তে আস্তে লেখে? হ্যাঁ, মোটামুটি তাই। হ্যাঁ, একটু আস্তে আস্তে লেখার সম্ভাবনা, প্রচন্ড প্রিন্টিং মিস্টেক করবে ছেলে, কিন্তু কোনো মানে বুধায়িত্ব যোগ আছে, কিন্তু পড়াশোনায় ভালো হওয়ার কথা, কিন্তু এখন একটু ডিটোরিয়েট করছে। কি জানতে চাইছেন বলুন? ও কি সফল ক্রিকেটার হতে পারবে? এখন সফল ক্রিকেটার হতে গেলে মঙ্গলকে ভালো থাকতে হবে। সফল না হলে খেলাধুলায় পারদর্শিতা থাকবে, খেলাধুলায় পারদর্শী হবে। ঠিক আছে? ওর মঙ্গল কি ঠিক নেই? মঙ্গল ঠিক আছে, মঙ্গল দশম স্থানে বসে আছে, মঙ্গল ঠিক আছে, কিন্তু রবি শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করেছে। দারিদ্র দোষের প্রতিকার করুন, তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে? ভালো থাকবেন ম্যাডাম। আপনি পারলে একবার যোগাযোগ করুন। আর শনি যেহেতু অষ্টম স্থানে বসে আছে, সেই পরিমাণে কিন্তু এফোর্ট দিতে পারছেন, একটু দুর্বল প্রকৃতির হয়ে যাচ্ছে। ঠিক না ভুল? এই জায়গাটা কিন্তু একটু চার্জ আপ করতে হবে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন, ভালো থাকবেন। পারলে একবার যোগাযোগ করুন। পঞ্চম স্থান হচ্ছে সাকসেসের জায়গা, সেই পঞ্চম স্থানে কেতু বসে আছে। পঞ্চম স্থানে কেতু বসে থাকলে জীবনে সাকসেস আসে না। ইচ্ছা অনেক কিছু থাকে, কিন্তু সফলতা পাওয়া যায় না। যাই হোক না কেন, যারা টাকা পয়সা সঞ্চয় করতে পারছে না, যারা আয় উন্নতি বাড়াতে চাইছেন, তারা অবশ্যই শ্রাবণ মাসে করুন এই উপচারটি। কি উপচার? সেটা হচ্ছে আমরা গঙ্গা জল নেবেন, একটা তামার পাত্রের মধ্যে গঙ্গা জল নেবেন, তার মধ্যে দেবেন হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, তার মধ্যে দেবেন হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলের মানে গোলাপ জল দিতে বললাম না, কিন্তু গোলাপ ফুলের পাপড়ি দিতে হবে। তার মধ্যে দিতে হবে খোয়া ক্ষীর, অল্প খোয়া ক্ষীর দেবেন, আর ডাবের জল দেবেন। 3টে জিনিস। অর্থাৎ আপনারা গঙ্গা জলের মধ্যে দেবেন হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, খোয়া ক্ষীর, আর হচ্ছে ডাবের জল। এই 4টে জিনিস দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন। যারা ধন সঞ্চয় করতে পারছেন না, যারা আয় উন্নতি বাড়াতে চাইছেন, তারা অবশ্যই শ্রাবণ মাস থেকে এটা শুরু করুন। আপনারা সোমবার থেকে, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সামনেই হচ্ছে লাস্ট সোমবার, সেখান থেকে আমরা স্টার্টিং করুন। কেননা শ্রাবণ মাসে মাথায় রাখতে হবে লাস্ট সোমবার আর প্রথম সোমবার খুবই একটা ইম্পর্টেন্ট দিন। হ্যাঁ, প্রথম সোমবার আর লাস্ট সোমবার দেখবেন অনেক মানুষেরা আছে প্রথম সোমবার করে আর লাস্ট সোমবারটা করে। তো লাস্ট সোমবার আর প্রথম সোমবারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিন। তো এই সোমবার দিন যারা এই ক্রিয়াটি যারা করতে চাইছেন, যারা ধন সঞ্চয় করতে পারছেন না, যারা ধনবৃদ্ধি করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই ক্রিয়াটি করুন। শ্রাবণ মাসে করুন এই ক্রিয়া, অবশ্যই কিন্তু আমরা সুফল পাবেন খোয়া ক্রিয়ার মাধ্যমে। 988331064099 90064009
9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আমাকে যেমনি প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন বিএডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, প্রত্যেক শনিবার দিন আমাকে কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। 11 তারিখে আমাকে পাচ্ছেন কাঁথি চেম্বার, বহরমপুরে পাচ্ছেন 20 তারিখ, 21 তারিখে পাচ্ছেন কৃষ্ণনগর। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসতে হবে। রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে যে গোল্ড প্যাকেজ আর সৌভাগ্যের আলোর বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর সামনে হচ্ছে সৌভাগ্যের পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা। যারা রাখি পূর্ণিমার দিন যারা প্রতিকার করতে চাইছেন, যারা অবশ্যই যারা শুভ যোগে শুভ তিথিতে যারা বাবারা অ্যাস্ট্রোবাস্তু যারা অ্যাপ্লাই করতে চাইছেন, যারা বিদ্যার্থীদের জন্য বিশেষ করে এই সময় কাজ নেওয়া হয়, কাজ করা হয়, প্লাস তারা সুফল পেতে অবশ্যই, যারা চাকরি হচ্ছে না, যারা ব্যবসার ক্ষেত্রে মন্দা, যাদের বিয়ে হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই এই দিনটাকে কিন্তু কাজে লাগান। অবশ্যই কিন্তু আমাদের ভালো হবে। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু করে স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হয়ে যায়। এই বলেই অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে